একটা ঘটনা ঘটল। তৎকালীন দুটো বিশাল সাম্রাজ্য ছিল। পৃথিবীর দুই অংশ ভাগ করে এই দুই দল, দুটি সাম্রাজ্য, দুইজন সম্রাট পৃথিবীকে শাসন করত। একজন হলো রোমান সম্রাট আর একজন হলো পারস্য সম্রাট। মক্কা, মদিনা এর উত্তর এবং পশ্চিম প্রান্ত, ইউরোপ পর্যন্ত এটা ছিল রোমান সম্রাটের রাজত্ব। আর পূর্ব প্রান্ত, ইরান, আফগান, ইরাক ইত্যাদি, এগুলো ছিল পারস্য সম্রাটের সাম্রাজ্যের অন্তর্গত। এই দুই সাম্রাজ্যের ভিতরে তুমুল শত্রুতা ছিল। তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হল। সেই যুদ্ধে রোমানরা পরাজিত হল, রোমান সম্রাট পরাজিত হল, পারস্য সম্রাট বিজয়ী হল। রোমান সম্রাট এমন পরাজিত হল যে তার রাজধানী পর্যন্ত পারস্য সম্রাটের বাহিনী পৌঁছে গেল। এই ঘটনায় মক্কার যারা কাফের মুশরিক তারা খুশি হল। খুশি হবার কারণ হলো এই, রোমানরা কিতাব মানে, নবী মানে, তারা খ্রিস্টান। আর পারস্যের সম্রাট সে কোনো নবীও মানে না, কিতাবও মানে না, আগুন পূজা করে। ওরা যেমন মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী জামিয়া ফৈজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যা বড় মসজিদ মাদ্রাসা নামে সমধিক পরিচিত। মাদ্রাসার আজকের এই বার্ষিক আজিমুশান ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি হাতে গড়া এক মহান ইসলামী ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ এবং মুরব্বী, যাত্রাবাড়ি মাদ্রাসায় আমি হযরতের কাছে মিশকাত সানি এবং মুসলিম আউয়াল পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আজকের এই বিশাল মহাসম্মেলনের উপস্থিত হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা বর্তমান সময় যে চিত্র আমি এখানে দেখতে পাচ্ছি, একটা সঠিক নেতৃত্বের অধীনে এই বিশাল মুজাহিদ বাহিনীকে যদি নেতৃত্ব দেওয়া যায়, তাহলে আলেমরা
একটা পদ ভিক্ষার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবার কোনো প্রয়োজন হবে না, বরং এদেশের ক্ষমতা আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ, আকাবেরে উম্মতের হাতেই ন্যস্ত হবে। যেহেতু হুজুর পাশে বসা, হাফেজজি হুজুরের সেই ডাকের কথা মনে পড়ছে। তিনি তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন আজ থেকে প্রায় ৪৫ বছর আগে। ১৯৮১-তে তিনি যখন রাষ্ট্রপতি পদে নির্বাচন করেন, তখন আমি অজপাড়াগাঁয়ে ফরিদপুরের বাহিদ্দিয়া মাদ্রাসায় নিজাম জামাতের ছাত্র। তখন থেকে এ পর্যন্ত ৮১ থেকে ২০২৪ ৪৪ বছর পার হয়ে গেছে। এখনো আমাদেরকে ধর্ণা দিতে হবে। ধর্ণা কেন দেব? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মাত্র 23 বছরের ভেতরে একটি অমুসলিম জনপদকে মুসলিম বানিয়ে গোটা জাজিরাতুল আরবের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আর এখানে তো ৯২% মুসলমান, এখানে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এখানে তো অপেক্ষার কোনো প্রয়োজন হওয়ার কথা নয়। অতএব আসুন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত যেই সূরা, সেই সূরার নাম সূরা রুম। সূরা রুমের ৩০ নম্বর আয়াত। আয়াত প্রসঙ্গে কথা শুরু করবার আগে এই সূরার নাজিল হবার প্রেক্ষাপট, শানে নজুলটা সংক্ষেপে আলোচনা করলে আমাদের কাছে বিষয়টা আরো সুন্দরভাবে প্রতিভাত করে। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। এই আয়াতগুলো উলামায়ে কেরাম তাদের জানা আছে, এর শানে নজুল জানা আছে, তারপরও আলোচনা করলে না হবে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন বয়ানের আগে বলতেন, এবং তিনি যাকে এনে রেখে গিয়েছিলেন শাহ আবরারুল হক হারদুই রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার বয়ানের শুরুতেই একটা আয়াত পড়তেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। যদিও উলামায়ে কেরামের সব জানা আছে, এরপরেও যদি আলোচনা হয় তাহলে এর মাধ্যমে নতুন নতুন লাভের দিগন্ত উন্মোচিত হবে। তাই সংক্ষেপে বলতে চাই, দেখুন মক্কার পরিবেশটা কি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের জন্য আপনাদের জানা আছে, সেখানে স্বাধীনভাবে আল্লাহকে ডাকার মতো কোনো পরিবেশ নাই। নবী কাবা শরীফের পাশে নামাজে দাঁড়াবেন, ওদিকে আবু জাহাল বাধা প্রদান করছে, যদি তুমি নামাজে দাঁড়াও সিজদায় গেলে তোমার মাথা আমি পদপিষ্ট করব। এমন ভয়ঙ্কর পরিস্থিতি, সেখানে ঈমান নিয়ে নিরাপদে থাকার কোনো পরিবেশ নাই। এজন্য নবী অনুমতি দিয়ে দিয়েছেন, কেউ হিজরত করছে আবিসিনিয়ায়, কেউ হিজরত করছে মদিনায়, এক একজন এক এক জায়গায় নিরাপত্তার জন্য মক্কা ত্যাগ করে দূরে দূরে চলে গেছে। এমন একটা পরিস্থিতিতে একটা ঘটনা ঘটল। তৎকালীন দুটো বিশাল সাম্রাজ্য ছিল, পৃথিবীর দুই অংশ ভাগ করে এই দুই দল, দুটি সাম্রাজ্য, দুইজন সম্রাট পৃথিবীকে শাসন করত। একজন হলো রোমান সম্রাট আর একজন হলো পারস্য সম্রাট। মক্কা, মদিনা এর উত্তর এবং পশ্চিম প্রান্ত ইউরোপ পর্যন্ত এটা ছিল রোমান সম্রাটের রাজত্ব, আর পূর্ব প্রান্ত ইরান, আফগান, ইরাক ইত্যাদি এগুলো ছিল পারস্য সম্রাটের সাম্রাজ্যের অন্তর্গত। এই দুই সাম্রাজ্যের ভিতরে তুমুল শত্রুতা ছিল, তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হল। সেই যুদ্ধে রোমানরা পরাজিত হল, রোমান সম্রাট পরাজিত হল, পারস্য সম্রাট বিজয়ী হল। রোমান সম্রাট এমন পরাজিত হল যে তার রাজধানী পর্যন্ত পারস্য সম্রাটের বাহিনী পৌঁছে গেল। এই ঘটনায় মক্কার যারা কাফের মুশরিক তারা খুশি হল। খুশি হবার কারণ হলো এই, রোমানরা কিতাব মানে, নবী মানে, তারা খ্রিস্টান। আর পারস্যের সম্রাট সে কোনো নবীও মানে না, কিতাবও মানে না, আগুন পূজা করে। ওরা যেমন মূর্তি পূজা করে, এরা আগুন পূজা করে। এই জন্য মক্কাবাসীদের সাথে মিল হলো পারস্য সম্রাটের সাথে। এরাও পূজা করে, এরাও পূজা করে। এদের হাতে যেহেতু যারা নবী মানে, আসমানি কিতাব মানে, তারা পরাজিত হয়েছে, এজন্য মক্কার কুরাইশরা খুশি। এরপর মুসলমানদেরকে লক্ষ্য করে তারা বলতে আরম্ভ করল, দেখো তোমরাও আসমানি কিতাবের কথা বলো। রোমানরাও আসমানি কিতাবের কথা বলে। পারস্যের সম্রাট আসমানি কিতাব মানে না, আখিরাত মানে না। তাদের হাতে খ্রিস্টানরা যেভাবে পরাজিত হয়েছে, হে মুসলমানের দল, মনে রাখো, তোমাদের সাথে যদি আমাদের যুদ্ধ হয়, আমাদের সাথে যদি যুদ্ধ করো কোনোদিন, সেই দিন আমরাও তোমাদেরকে পরাজিত করব, যেমন পারস্য সম্রাট রোমান সম্রাটকে পরাজিত করেছে। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদ। এই কাছাকাছি স্থানে জাজিরাতুল আরবে রোমানরা পরাজিত হয়েছে। তবে শুনে রাখো, আমি আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করলাম, অল্প কয়েক বছরের ভিতরেই রোমানরা বিজয়ী হবে, পারস্য সাম্রাজ্য পরাজিত হবে। যেদিন পরাজিত হবে, আজকে যেমন মুশরিকরা খুশি, সেই দিন মুসলমানরা খুশি হবে। এই আয়াত নাযিল হবার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
অলিতে গলিতে চিৎকার করে করে আয়াত পড়া আরম্ভ করলেন। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। তখন তারা এসে বলছে, কি বলো, তোমরা বিজয়ী হবে, রোমানরা আবার বিজয়ী হবে। ওরা এমন পরাজিত হয়েছে 100 বছরেও মাথা তুলে দাঁড়াতে পারবে না। শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এডওয়ার্ড গিবনের ইতিহাস পড়ে দেখবেন। তিনি একজন পাশ্চাত্য ঐতিহাসিক। তিনিও এই বিষয়ে লিখেছেন, রোমানদের বিজয়ী হবার এই ভবিষ্যৎবাণী কোরআনে এমন এক সময়ে ঘোষণা করা হলো, যেই সময়ে বস্তুগত কোনোভাবেই রোমানদের মাথা তুলে দাঁড়ানোর কথা না, তাদের কোনোদিন আর বিজয়ী হওয়া সম্ভব না। এমন ভাবে তারা পরাজিত হয়েছে, বাদশা নিজে তিউনিসিয়া পালিয়ে যাবার মতো প্রস্তুতি নিচ্ছে, নিজের রাজধানী বেদখল হয়ে যাচ্ছে। এই অবস্থায় তারা আবার বিজয়ী হবে, এটা একটা অসম্ভব ঘোষণা ছিল। কথাটা কে বলছে? একজন ইংরেজ ঐতিহাসিক। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা ঘোষণা করলেন, কাফের দল এসে বলল, তাহলে বাজি হয়ে যাক, যদি রোমানরা পারস্যকে পরাজিত করতে পারে তাহলে 10টা উট দেব এবং সময় দিলাম 3 বছর। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো বাজি বলেছে, 3 বছরের ভিতর যদি রোমানরা বিজয়ী হয় তাহলে 10টা উট দেবে। নবী বললেন, জিদ আল আজাল, সময়টা বাড়িয়ে নাও, ওয়াজিদ ফির রিহান, এবং 10টা উট না, এই বাজির উটের পরিমাণও বাড়িয়ে নাও। এরপর স্থির হলো 100 উট আর বছর হলো 7। উট কতটা আর বছর কয়টা? 7। এর ভিতরে বিজয়ী হবে রোমান, পরাজিত হবে পারস্য। বাজি হয়ে গেল। এখানে একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা এমন এক সময়ের ঘটনা যখন মক্কাতে মুসলমানরা নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারছে না। তখন বিশ্ব রাজনীতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আবু বকর সিদ্দিককে শিখিয়ে দিচ্ছেন কি করতে হবে। এর দ্বারা বোঝা যায় আমরা যারা মুসলমান, কোরআন হাদিস নিয়ে যারা আমরা চর্চা করি, আমরা কোরআন হাদিস এটা শুধু অলি আর গলির ভিতরে প্রচার প্রসার করবার জন্য এটা আমরা চর্চা করি না। কোরআন আল্লাহ, পৃথিবী আল্লাহ, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর আইন চলবে আর আল্লাহর আইন আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন। সুতরাং মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য কোরআন আসে নাই। ভার্সিটি থেকে শুরু করে বঙ্গভবন, সংসদ ভবন, সর্বত্র এই কোরআনের আইন পরিচালিত হবে, এর বাইরে কোনো আইন চলবে না। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। এরপরের ঘটনা আপনাদের জানা আছে, বিস্তারিত ঘটনা বলা আমার উদ্দেশ্য না। 7 বছরের ভেতরে রোমানরা বিজয়ী হয়েছে, পারস্যরা পরাজিত হয়েছে। এখানে একটু চিন্তার বিষয়, বলুন
রোমানরা যে বিজয়ী হলো, ওরা কি মুসলমান ছিল না খ্রিস্টান? কি ছিল? খ্রিস্টান। আর যারা পরাজিত হলো তারা কি? অগ্নি পূজারী। ওরা আখেরাতে বিশ্বাসী নয়। তো বিশ্ব একটা ঘটনা, আন্তর্জাতিক একটা ঘটনায় মুসলমানরা নীরব বসে থাকে নাই। যদিও মুসলমান না, আসমানি কিতাবে বিশ্বাসী, সেই হিসেবে তারা আমাদের মিত্র। এরাও মুসলমান না, কিন্তু এরা মুশরিক, এরা মূর্তি পূজায় বিশ্বাসী, অগ্নি পূজায় বিশ্বাসী, তাই এরা শত্রু। তো কিছুটা মিল থাকার কারণে খ্রিস্টানদের বিজয়ে মুসলমানরা আনন্দিত হয়, আর মুশরিকদের পরাজয়ে মুসলমানরা আনন্দিত হয়। এর দ্বারা বোঝা গেল, যদিও মুসলমানের এখন ভালো করে থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ভালো করে প্রকাশ্যে ইবাদত করার কোনো পরিবেশ নাই, তারপরেও আন্তর্জাতিক বিষয় নিয়ে চুপ থাকে নাই। তাহলে এবার আপনারা চিন্তা করুন, বাংলাদেশের পরিবেশ কি মক্কার বিজয়ের পূর্বের কিংবা হিজরতের পূর্বের সেই ভয়ঙ্কর অবস্থা? বর্তমানে বাংলাদেশের অবস্থা কি? হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে সাহাবায়ে কেরাম তারা যে করুণ নির্যাতনের ভিতরে চলেছিলেন, সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই রকম মারাত্মক পরিবেশ বর্তমানে বিরাজ করছে না। স্বাধীনভাবে আমরা নামাজ পড়তে পারছি, কোরআন শিক্ষা দিতে পারছি, ইবাদত করতে পারছি, ইসলামের কথা প্রচার করতে পারছি। যদিও এতদিন ইসলামের কথা মন খুলে বলা যেত না, যেই বাধা ছিল সেই বাধাও আল্লাহ পাক অপসারণ করে দিয়েছে। এখন তো আর কোনো বাধা নেই। তাহলে এখন আমরা নিশ্চুপ বসে থাকবো কেন? আমাদের আন্তর্জাতিক বিষয়েও ভাবতে হবে, জাতীয় বিষয়েও ভাবতে হবে। এই ভাবাটাই আমাদেরকে শিখিয়ে গেছেন ওলিয়ে মুজাসসাম হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। আজকে আমি আনন্দিত যে তারই একান্ত হাতে গড়া সন্তান, রোহানি সন্তান, তিনি পাশে বসে আছেন। তার রোহানি ফয়েজ নিয়ে আমি আপনাদের সামনে তার মনের সেই ব্যথাগুলো তুলে ধরবার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে জোরে বলুন আমিন। এই হলো এই সূরার নাজিলের প্রেক্ষাপট। প্রেক্ষাপটে ফলাফল কি পেলাম? যারা কোরআনে বিশ্বাসী, আল্লাহে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী মুসলমান, তাদের বিজয়ে আনন্দিত হবে। এবার আসুন, আমাদের দেশে অনেকে বিজয়